কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? এই আওয়াজে মানি না, আরো জোরে কোন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকায় গেল পালাইয়া, কথা ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, কথা বলো ঠিক কিনা? কি যুবক ভাইয়ের পরে বইবা না তোমরা? সব বসো, একজনও দাঁড়ানো থাকতে পারবে, সবাই আসো। আমি আহ্বান করতেছি, অল্প সময় বসো কোরআনের মহব্বত নিয়ে, এরপর চলে যাইও। 10 মিনিট বসো, 15 মিনিট বসো। অনেক সময় তো দোকান পাটে যায় রে ভাই, দাঁড়াই যেহেতু শুনতেছো, তোমরা একটু বসে শোনো না, পরিবেশটা সুন্দর করে। কত ছাত্রের বুকে মারলো গুলি, রক্তে রঙিন হলো পুণ্যভূমি, কথা বলেন ঠিক কিনা? শেষ বিদায় করলো আল্লাহ ওই জালিমের লাঞ্ছনা দিয়া, ঠিক কিনা? শেষ বিদায় করলো আল্লাহ ওই জালিমের লাঞ্ছনা দিয়া। আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, কথা বলেন ঠিক কিনা? সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবো না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ, কথা ঠিক কিনা? আমরা দোয়া করি যারা শহীদ হয়েছে, পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের নাজনিয়ামত দিয়া। আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর ছোট করে আওয়াজ দেওয়ার সময় নাই। ইমান দীপ্ত আওয়াজ দিতে রাজি আছেন মুসলমান? ওয়াজের আগে ওয়াজ করে ফেললাম আপনাদেরকে, রাগ করছেন নাকি? আবার তো শুকর আদায় করেন করেন, রব মালিক কোরআনের মাহফিলে নিয়ে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, লম্বা টাইম কথা বলার কোনো ইচ্ছা নাই এবং সুযোগও নাই, যেহেতু আমার পরে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি আমাদের আলেমদের নয়নমণি শিরোমণি, আমাদের উস্তাদ পিতৃতুল্য হুজুর চলে আসবেন। তো আসার আগ পর্যন্ত নির্ধারিত একটা টাইম কথা বলতে থাকবো। আমি চাচ্ছি এদিক সেদিক কিছু না বইলা সরাসরি মূল আলোচনায় চলে যাই, এটা ভালো হবে না ইনশাআল্লাহ? আপনার একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, আর যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসলে খুশি হব, কোরআনের মহব্বত নিয়ে বসে যান, আল্লাহ তাআলা এই ভাইদেরকেও কবুল করুক, বলেন আমিন। বসতে কইলে দিয়ে চলে যায়, আচ্ছা বসতে হইব না, হ্যাঁ দাঁড়ায় থাকেন, তাও শুনেন, বসতে হইব না ইনশাআল্লাহ। আজকের মাহফিলটা ভাই জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম একটা মাদ্রাসা কর্তৃক আয়োজিত। এই মাদ্রাসাটা হচ্ছে কোরআনুল কারীমের বিদ্যালয়, কথা ঠিক না বেঠিক? তো এই জন্য একটা বিষয় নিয়ে আলোচনা করলে মনে হয় আজকের উম্মতের সকলের ফায়দা হবে। আমাদের এই মাদ্রাসাগুলোতে যে শিক্ষাটা দেওয়া হয়, আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করাইছেন, এই শিক্ষাটা করা শুধুমাত্র আপনার সন্তানদেরই দরকার, না প্রত্যেকটা নারী পুরুষ মুসলমান সকলের দরকার? সকলেরই দরকার। কতটুকু দরকার, কেনই বা দরকার? আর আমার সামনে অনেক যুবক ভাই তোমরা আছো, মুরব্বীরা আছেন, অনেক জেনারেল শিক্ষিত লোক আছেন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, বড় বড় ডিগ্রি অর্জন করছেন, যেটাকে দুনিয়ার শিক্ষা বলা হয়, জাগতিক শিক্ষা বলা হয়। এই দুইটা শিক্ষা করার কতটুকু দরকার, কেন দরকার, কোনটার কি ফজিলত, এটাকে সামনে রেখে কথা বললে মনে হয় ভালো হবে। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিছু সহিহ কথা আমলের নিয়তে বলা আপনাদেরকে শুনে সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই পৃথিবীর মধ্যে ভাইরা আমার যত প্রকার শিক্ষা ব্যবস্থাপনা চালু আছে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে আসলে বুঝে আসবে না, শুনতেও ভালো লাগবে না, দিলের কান লাগাই গভীর মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবীর যত শিক্ষা ব্যবস্থাপনা চালু আছে, এই সব শিক্ষা ব্যবস্থাপনাগুলা মৌলিকভাবে প্রথমত দুই প্রকার। কয় প্রকার? এই যে বলেন নাই সবাই, বলেন বলেন, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় কোরআনের শিক্ষা, ওহির শিক্ষা, যেই শিক্ষার শুরু লগ্ন থেকে এই সমস্ত নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে দেওয়া হয়। আরেক প্রকারের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় জগতের শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটি যে শিক্ষাগুলো আছে ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত সৃষ্টিকুলকে তৈরি করছে ভাইরা আমার, এই সব সৃষ্টিকুল গুলাকে আল্লাহ তাআলা দুই ভাবে বানাইছেন। এক প্রকারের সৃষ্টিকুলকে আল্লাহ বানাইছেন এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে, এই সৃষ্টিকুল গুলা শুধুমাত্র আল্লাহ পাকেরই গোলামি করবে। এই সৃষ্টিকুলদের জন্য, তাদের শান্তির জন্য, তাদের সুখ শান্তি ভোগ বিলাসের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন পরকালীন চিরস্থায়ী জীবন। এরা কারা? এরা হলো মানুষ আর জিন জাতি। আরেক প্রকারের সৃষ্টিকুলকে আল্লাহ বানাইছেন, এই মানুষ আর জিন জাতি যে প্রথম সৃষ্টিকুল আছে ভাইরা আমার, এদের সেবা আর গোলামি করবে, তাদের শান্তির জন্য আল্লাহ বানাইছেন দুনিয়ার ক্ষণস্থায়ী ইহকালীন এই জীবন।
আপনারা তো জীবনে মনে হয় অনেক বড় বড় মুফতিদের ফতোয়া শুনছেন ভাইয়ারা আমার, একটু জিজ্ঞাসা করি আপনাদেরকে ভাইয়ারা আমার, জীবনে এমন কোন ফতোয়া কি আপনারা শুনছেন যে বিড়াল একটা প্রাণী আছে, বিড়াল চিনেন আপনারা? এই বিড়াল যেই বাড়িতে থাকে, খায়, ঘুমায়, ওই বিড়াল তার নিজের মালিকের বাড়ির দুধ চুরি করে খাইতে পারবে, এটা তার জন্য জায়েজ। কিন্তু এই বিড়ালটা অন্য কোনো মালিকের বাড়িতে যাইয়া দুধ চুরি করে খাইতে পারবে না, এটা তার জন্য জায়েজ নাই। এরকম কোনো ফতোয়া কি আপনারা শুনছেন জীবনে? কথা বলেন না কেন, শুনছেন নাকি? জীবনে এমন কোন ফতোয়া কি শুনছেন যে শিয়াল যে রাতের অন্ধকারে মুরগি চুরি করে খায় এটা তার জন্য বৈধ হবে, জায়েজ হবে, কিন্তু দিনের আলোতে শিয়াল মুরগি চুরি করে খাওয়া এটা শিয়ালের জন্য হারাম? এমন কোন ফতোয়া মাসালা আপনারা শুনছেন? কেন শুনেন নাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর, শুকুর, শিয়াল, বিড়াল সহ সকল প্রাণীকুলকে আল্লাহ বানাইছেন দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাসের জন্য। তাদের দায়িত্বটা হলো তারা মানুষের কল্যাণে আসবে, আর তাদের শান্তির জন্য আল্লাহ বানাইছেন দুনিয়ার ক্ষণস্থায়ী ইহকালীন এই জীবন। এই জন্য ভাইরা আমার, ক্ষণস্থায়ী এই দুনিয়ার মধ্যে কোনো প্রাণীকুল, কোনো কুকুর, শুকুর, শিয়াল, বিড়াল, এদের জন্য শরীয়তের কোনো বিধি নিষেধ নাই। ওদের মন যা চায় তখন খাইবো, যখন মন চায় ঘুমায়া যাইবো, যেদিকে মন চায় চইলা যাইবো, যার সাথে মন চায় মনের চাহিদাও পূরণ করব, কোনোই বাধা নাই। তার কারণ আল্লাহ তাদের শান্তির জন্য তৈরি করছে, ভোগ বিলাসের জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার ইহকালীন এই জীবন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে তৈরি করেছেন পরকালীন চিরস্থায়ী শান্তির জীবনের জন্য। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ক্ষণস্থায়ী এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ মন যা চাই তাই খাইতে পারবে না, যেদিকে মন চাই যাইতে পারবে না, যখন মন চাই ঘুমাইতে পারবে না, যার সাথে মন চাই মনের চাহিদাও পূরণ করতে পারবে না। এই থিওরি যারা মানতে রাজি নাই, আল্লাহ বলেন আমিও তাদেরকে মানুষ বলতে রাজি নাই। ঠিক কিনা? উলাইকা কাল আনআম, আল্লাহু আকবার বলেন। বাল হুম আদাল, মানুষ বলতে আল্লাহ বলেন আমি তাদেরকে মানুষ বলতেও রাজি নাই। ও মুসলমান ইমানদার, আপনারা বলেন তো দেখি, মানুষ এই পৃথিবীর মধ্যে যা খুশি তাই খাওয়ার অধিকার আছে কি? সবার বলতে হবে আছে? যেখানে খুশি সেখানে যাওয়ার অধিকার আছে? যখন খুশি তখন ঘুমাইবার অধিকার আছে? যার সাথে খুশি মন চাহিদা পূরণ করব অধিকার আছে? নাই, নাই। কেন নাই? কারণ আল্লাহ মানুষকে তো তৈরি করছেন পরকালীন চিরস্থায়ী শান্তির জীবনের জন্য। ক্ষণস্থায়ী এই দুনিয়ার মধ্যে একমাত্র গোলামি করতে হবে কার? মুসলমান রবের নাম লইতে খারাপ লাগে নাকি? আওয়াজ দিয়া বলেন কার? এই কথাটুকু মাথার মধ্যে রাখেন। এবার আসেন, বলছিলাম না শিক্ষা দুই প্রকার, মনে আছে আপনাদের? একটা হলো কোরআনের শিক্ষা, আর একটা হলো দুনিয়াবী শিক্ষা। মুহতারাম হাজিরিন, পৃথিবীর যত শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষার কোনো না কোনো টার্গেট, লক্ষ্য আছে না নাই ভাই? লক্ষ্য ছাড়া পৃথিবীতে কোনো মানুষ কাজ করে কি? লক্ষ্য ছাড়া পৃথিবীতে কাজ করে দুই প্রকারের মানুষ। একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, আর একটা হইল অপ্রাপ্তবয়স্ক শিশু। এই দুই প্রকারের মানুষের কাজের কোনো টার্গেট, লক্ষ্য আছে নাকি ভাই? এই দুই প্রকারের মানুষের কাজের কোনো টার্গেট বা লক্ষ্য থাকে না ভাইয়েরা আমার। এছাড়া পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাজের অবশ্যই টার্গেট আছে। যদি বলি আপনাদেরকে, আপনারা এখানে বয়ান যারা শুনতে আসছেন আপনাদের একটা টার্গেট আছে না নাই? আমরা যারা বয়ান করতে আসছি আমাদের একটা টার্গেট আছে। এই যে মাইকওয়ালা যারা আছে তাদের একটা টার্গেট আছে। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষ যদি টার্গেট নিয়েই কাজ করে তাহলে দুনিয়ার শিক্ষা যারা অর্জন করে কিংবা কোরআনের শিক্ষা যারা অর্জন করে তাদের লক্ষ্য আর টার্গেট আছে না নাই? সবাই জবান খুলে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, লম্বা টাইম যেহেতু কথা বলার সুযোগ নাই, সহজ করে আপনাদেরকে বলি। এই দুনিয়ার মধ্যে যারা দুনিয়াবী শিক্ষা অর্জন করে, জগতের শিক্ষা অর্জন করে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বড় বড় ডিগ্রি অর্জন করে, ভাইয়েরা আমার, এই দুনিয়ার শিক্ষাটার মূল টার্গেট আর লক্ষ্য হলো এই দুনিয়ার শান্তিটা নিশ্চিত করা। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের কোরআনুল কারীমের শিক্ষার মূল টার্গেটটা হলো পরকালীন চিরস্থায়ী জীবনের শান্তি নিশ্চিত করা। এখন আমার সামনে যারা বসে আছেন উলামায়ে কেরামের সংখ্যা কম, যুবকদের শ্রেণী অনেক বেশি আছেন। দুনিয়াবী শিক্ষা যারা অর্জন করছেন, জগতের শিক্ষা যারা অর্জন করছেন, ম্যাক্সিমাম এই মানুষগুলো আমার সামনে বসা আছেন। আপনারা বলতে পারেন হুজুর, দুনিয়াবী শিক্ষার অর্থ দুনিয়ার শান্তি নিশ্চিত করা, আপনারে কে বলছে? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাইরা আমার, এই পৃথিবীর দুনিয়াবী শিক্ষার শুরু লগ্ন যেটা প্রাইমারি সেকশন থেকে শুরু কইরা, জেএসসি থেকে শুরু কইরা, এসএসসি থেকে শুরু কইরা, এইচএসসি থেকে শুরু কইরা, বিএ পাস থেকে শুরু করে, এমএ পাস থেকে শুরু করে, এমফিল থেকে শুরু করে, বিসিএস ক্যাডার থেকে শুরু করে,
করে এমবিবিএস থেকে শুরু করে এফসিপিএস থেকে শুরু করে বর্তমান বিশ্বের মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি যেটা ভাইয়েরা আমার এফআরসিএস এর ডিগ্রি বলা হয়, এই পৃথিবীর মধ্যে যত মানুষ এফআরসিএস এর ডিগ্রি অর্জন করছে এই লক্ষ কোটি মানুষদেরকে যদি জিজ্ঞেস করা হয় এরে ভাই কেন এফআরসিএস এর ডিগ্রি অর্জন করলা, দুনিয়ার একজন এফআরসিএস করা ডাক্তার এই কথা বলতে পারবে না আমি এফআরসিএস এর ডিগ্রি নিছি এই কারণে। এফআরসিএস এর ডিগ্রি থাকলে মরণের পরে আব্বা আম্মার মাথার ভিতরে নূরের মুকুট পরানো হয়, এই জন্য কেউ এফআরসিএস এর ডাক্তার হয় না। কথা বলেন ঠিক কিনা? যত মানুষ বিএ পাস করে ভাইয়েরা আমার এদের প্রত্যেককেই যদি জিজ্ঞাসা করা হয় এরে ভাই তুমি কেন বিএ পাস করলা, একজন বিএ পাস করা লোক এই কথা বলতে পারবে না আমি বিএ পাস করছি এই কারণে। বিএ পাসের সনদ থাকলে মরণের পরে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়া যায়। ও মুসলমান, এই কারণে কেউ বিএ পাস করে না ভাইয়েরা আমার। যত মানুষ এমবিবিএস ডাক্তার হয়েছে ভাইয়েরা আমার এদের প্রত্যেককেই যদি জিজ্ঞাসা করা হয় কেন এমবিবিএস এর ডাক্তার হইলা, একজন ডাক্তার এই কথা জবাব দিতে পারবে না আমি এমবিবিএস এর ডাক্তার হইছি এই কারণে। এমবিবিএস এর ডাক্তারের সনদ থাকলে এইরকম মরণের মুহূর্তে কালিমা নসিব হয়, এই জন্য কেউ ডাক্তার হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার এক কথায় বুঝ জানেন, বিএ পাস এমএ পাস প্রত্যেকটা পাশের মূল লক্ষ্য টার্গেট হইল একটা, এই ডিগ্রিগুলা অর্জন কইরা দুনিয়ার ভিতরে কোনো উন্নত মানের চাকরির ব্যবস্থা হবে ভাইয়েরা আমার, এর মাধ্যমে দুনিয়াতে সুখ শান্তিতে থাকা খাওয়ার ব্যবস্থা উন্মুক্ত হবে। এটাই হলো দুনিয়াবী শিক্ষার মূল টার্গেট। আমার সাথে একমত হইলে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে কি বুঝাইলাম? জাগতিক তথা দুনিয়াবী শিক্ষার মূল টার্গেট দুনিয়ার শান্তি নিশ্চিত করা। কিছু বুঝছেন তো আপনারা? নাকি রাগ করছেন নাকি? আবার একটু সামনে চলেন, আগেই রাগ করিয়েন না যে হুজুর আমাদের বিরোধিতা করতেছেন। না, দুনিয়ার শিক্ষার দরকার আছে, একটু সামনে চলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে কি বুঝাইলাম আপনাদেরকে? দুনিয়ার শিক্ষার মূল টার্গেট হলো দুনিয়ার শান্তি নিশ্চিত করা, অথচ এই দুনিয়ার শান্তির জন্য কোনো মানুষকে তৈরি করা হয় নাই। এই জগতের সুখ শান্তির জন্য কোনো মানুষকে তৈরি করা হয় নাই ভাইয়েরা আমার। এই জগতের সুখ শান্তির জন্য সকল প্রাণীকুলকে সৃষ্টি করা হয়েছে, পক্ষান্তরে মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে শান্তির জন্য তৈরি করা হয় নাই। ও মুসলমান ভাইয়েরা আমার, অথচ এই ক্ষণস্থায়ী দুনিয়ার শিক্ষা নিয়ে আজকে মানুষ এত দাপট দেখায়, এই শিক্ষার পিছনে আজকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। এই শিক্ষার শিক্ষিতরা আজকে আমাদের কোরআন হাদিসের শিক্ষিতওয়ালাদেরকে সমাজের ভিতরে নানা রকমের কটূক্তি কইরা সমাজের ভিতরে কলঙ্কের দাগ বসাইতে চায়। যাদের শিক্ষার সর্বোচ্চ টার্গেট আর দৌড় হলো নিঃশ্বাস থাকা পর্যন্ত। ও মুসলমান ভাইয়েরা আমার, নিঃশ্বাস যখন বডিতে আপ ডাউন বন্ধ হয়ে যায়, এই দুনিয়ার এমবিবিএস এফসিপিএস এফআরসিএস এলএলবি এগুলার 4 পয়সার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই স্কুল কলেজের ছাত্র যুবক ভাইরা ভালো করে শুনো, এই কথার অর্থ কিন্তু এটা নয় মুসলমানের সন্তানেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে না, দুনিয়ার শিক্ষার কোনো দরকার নাই, কোনোই দাম নাই, এটা আমরা কখনোই বলি না। দুনিয়ার শিক্ষার অবশ্যই দাম আছে, দরকার আছে ভাইয়েরা আমার। পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার হয়, মুসলমান ইমানদার ভালো করে বুঝবেন, দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার শিক্ষারও দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াবী শিক্ষা দিয়ে ভাইয়েরা আমার মানুষের যে উন্নতি অগ্রগতি, মানুষের যে আরামের ব্যবস্থা হয়, এটা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনেই হয়, পরকালীন চিরস্থায়ী জীবনে এটার কোনো আর শান্তির ব্যবস্থা নাই। যদি বলেন একটু বুঝায় বলেন ভাইয়েরা আমার, তাহলে আপনাদেরকে বলি, এই যে মাইক্রোফোনের ভিতরে আমি কথা বলতেছি, আমার জবানের ছোট্ট আওয়াজ অনেক দূর পর্যন্ত বিস্তার করাইতেছে, এটা কোনো শাইখুল হাদিস আবিষ্কার করে নাই, এটা দুনিয়ার শিক্ষিতবিদরা আবিষ্কার করছে ভাইয়েরা আমার। এই যে সুন্দর লাইট জ্বলতেছে ভাইয়েরা আমার, এই লাইটিং কোনো মুহাদ্দিস আবিষ্কার করে নাই, দুনিয়ার শিক্ষিতবিদরা আবিষ্কার করছে ভাইয়েরা আমার। এই জন্য দুনিয়ার কোনো শান্তির এরকম ভাবে দুনিয়ার শিক্ষার কোনো দরকার নাই, কোনো দাম নাই, এটা আমরা বলি না। ও যুবক ভাইরা ভালো করে শুনো, দুনিয়ার শিক্ষার দরকার আছে, তবে দুনিয়ার শিক্ষা দিয়ে যেটা মানুষ আবিষ্কার করে এটা দিয়া মানুষ উপকার হয় দুনিয়ার মধ্যে, পরকালীন চিরস্থায়ী জীবনে হয় না। যেমন এই যে লাইটগুলা জ্বলতেছে, এই বৈদ্যুতিক লাইট সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যেই মানুষটা আবিষ্কার করছে ভাইয়েরা আমার, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বৈদ্যুতিক লাইটটা বানাইয়া এই মানুষটা তো দুনিয়ার মধ্যে কিছু শান্তির ব্যবস্থা করছিল ভাইয়েরা আমার। কিন্তু এই লোকটা যখন মারা গেল, তারে যখন কবরস্থ করে দেওয়া হলো, আপনারা বলেন তো দেখি, তারে কবর দেওয়ার পরে এই লোকটার কবরের মধ্যে কোনো বৈদ্যুতিক লাইট লাগানো হয় নাকি ভাইয়েরা আমার? কোনো লাইট লাগানো হয়? তার মানে দুনিয়াবী শিক্ষা দিয়ে লাইট আবিষ্কার করে দুনিয়াতে উপকৃত হয়েছে, পরকালে নয়। কথা বলে ঠিক কিনা?
এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেই মানুষটা ফ্যান বানাইছে, এই মানুষটা ফ্যান বানাইয়া গরমের মুহূর্তে ফ্যান চালাইয়া দিয়া লোকটা তো দুনিয়ার মধ্যে শান্তির ব্যবস্থা করছিল ভাইয়েরা আমার। কিন্তু লোকটা যখন মারা গেল, তাকে যখন কবরস্থ করে দেওয়া হলো, এই লোকটাকে কবরস্থ করে দেওয়ার পর এই লোকের কবরের মধ্যে কোনো ফ্যান লাগানো হয় না। কথা বলেন ঠিক কিনা? তার মানে দুনিয়াবি শিক্ষা দিয়া দুনিয়ার মধ্যে ইহকালে উপকৃত হওয়া যায়, পরকালীন চিরস্থায়ী জীবনে কোনো উপকার নাই। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন ও মুসলমান ভাইরা আমার, দুনিয়াবি শিক্ষা দিয়া মানুষ দামি হয়, কিন্তু এই দামি হইতে লম্বা টাইম দুনিয়ার শিক্ষার পিছনে সময় লাগাইতে হয়। এরপরে আবার দামটা বেশি দিন আবার টিকেও না। কথা ঠিক কিনা? লম্বা টাইম সময় লাগাইতে হয়। এই জন্য দেখা যায় আপনাদের এই শ্রীপুর অঞ্চলে কেমন দেখবেন, দুনিয়াবি শিক্ষার শুরু লগ্ন যেটা আছে প্রাইমারি সেকশনের সবচাইতে ভালো পড়ালেখা হয় কেজি থেকে কিন্ডারগার্টেনে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। কি যুবক ভাইরা কথা ঠিক না? তো এই জন্য দেখা যায় অনেক প্রাইমারি টিচার কিন্তু সন্তানদের ভর্তি করাইছে কোথায়? কেজি কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। বোঝা যায় দুনিয়ার শিক্ষার শুরু লগ্নের সবচেয়ে ভালো পড়ালেখা হয় কেজি কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। ঠিক বললাম না? ঠিক বললাম। তো আপনি মনে করেন আপনার একটা সন্তানদের ভর্তি করাইছেন এরকম ভাবে কেজিতে, প্রথমে কি পড়বে? প্লে, তারপরের বছর নার্সারি, তারপরের বছর কেজি 1, তারপরের বছর কেজি 2, তারপরের বছর কেজি 3। ব্যয় হলো কয় বছর বলেন? কয় বছর? 5 বছর। 5 বছর দুনিয়ার শিক্ষার পেছনে সময় লাগাবার পর এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার এই সন্তানটার কি পরিমাণে যোগ্যতা বাড়লো? এখন কি এই ছেলে অথবা মেয়েটাকে দিয়া আপনি কি ব্যাংকের চাকরি করাতে পারবেন? কথা বলেন বলেন। ফ্যাক্টরি অঞ্চল, আপনাদের অঞ্চল ফ্যাক্টরির কোনো এরকম ভাবে ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া যাবে? কিছুই হবে না। এই শিক্ষা দিয়ে যদি দুনিয়ার মধ্যে দামি করাইতে চান তো আরো কিছু দুনিয়ার শিক্ষার পিছনে সময় লাগান। পড়তে পড়তে জেএসসি একটু দাম বাড়লো, এসএসসি আর একটু দাম বাড়লো, এইচএসসি আরো দাম বাড়লো, বিএ পাস করলো আরো দাম বাড়লো, এমএ পাস করলো আরো দাম বাড়লো, এমফিল করলো আরো দাম বাড়লো, বিসিএস ক্যাডার করলো আরো দাম বাড়লো, এমবিবিএস করলো আরো দাম বাড়লো, এফসিপিএস করলো আরো দাম বাড়লো, এফআরসিএস করলো, মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করলো। ও মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে ডিগ্রিগুলো অর্জন করলো এগুলা হলো এমন যেগুলা অর্জন করতে করতে মর্যাদার পাওয়ার অর্ধেক শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলো হুজুর যদি কেমনে একটু দলিল দেন তো। যুবক ভাই তুমি মনে করো বাংলাদেশের সব ডিগ্রি নিয়ে হংকং চলে গেলা, সেখান থেকে ডিগ্রি নিয়ে ইংল্যান্ডে চলে গেলা, ইংল্যান্ড থেকে ডিগ্রি নিয়ে আয়ারল্যান্ড সহ সব ল্যান্ড ঘুরে আসলা, আস্তে আস্তে সার্টিফিকেটের বয়স কি ঠিক থাকে না অর্ধেক কমে যায়? হ্যাঁ, তাহলে যেই শিক্ষা অর্জন করলা দুনিয়াতে নামি দামি হওয়ার জন্য, এই শিক্ষা অর্জন করতে করতেই মর্যাদার পাওয়ার অর্ধেক শেষ। এর নাম হলো জাগতিক শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন যুবক ভাইয়েরা, হুজুর আমি এমন একটা সাবজেক্ট নিয়েছি যেই সাবজেক্টে আমার কখনো সার্টিফিকেটের ডেট এক্সপায়ার হয় না। যেমন আমি প্রকৌশলী হয়েছি, আমি স্বাস্থ্য বিজ্ঞান পড়েছি, তাহলে তো মরণের আগ মুহূর্ত পর্যন্ত প্রেসক্রিপশন কইরা কইরা প্ল্যান কইরা কইরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমি আপনাদের সঙ্গে একমত, কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেই শিক্ষার দাম মরণের আগ মুহূর্ত পর্যন্ত রইল, যেই শিক্ষা দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারলেন, আপনারা বলেন তো দেখি, নিঃশ্বাস যখন বডিতে আপ ডাউন বন্ধ হয়ে গেল, আপনার এমবিবিএস এর কোনো দাম আর থাকলো নাকি? তাহলে কি বুঝাইলাম আপনাদেরকে? যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে নিঃশ্বাস আছে ভাইরা আমার, ততক্ষণ পর্যন্ত বিএ পাশের দাম, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত এমএ পাশের দাম, এমফিলের দাম, বিসিএস ক্যাডারের দাম। দেহ থেকে যখন নিঃশ্বাস আপ ডাউন বন্ধ হয়ে যাবে রে মুসলমান, এই এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, এলএলবি 4 পয়সার কোনো দাম নাই। একমত হইলে জুড়ে বলেন কথা ঠিক কিনা? এ হলো জাগতিক শিক্ষার অবস্থান ভাইয়েরা আমার। এবার চলেন কোরআনের শিক্ষার দিকে আগাই। ও মুসলমান, বলতে পারেন হুজুর অনেক সময় তো দুনিয়ার শিক্ষা বুঝাইলেন, এবার কোরআনের শিক্ষাটা একটু বলেন। কোরআনের শিক্ষার কথা বলার জন্যই বসছি ভাইয়েরা আমার, দুনিয়ারটা বলতাম না, একটু বললাম। দুনিয়ার কিছু শিক্ষিত বিদেরা আমাদেরকে নিয়ে বেশি কলম লেখালেখি করে, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই জন্য আঙ্গুল দিয়া দেখাইয়া দিলাম শিক্ষার দৌড়ের শুরু কোথায় আর শেষ কোথায়। ইমানি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আসেন কোরআনের শিক্ষার ব্যাপারটা আপনাদেরকে বুঝাই। ও বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর হাদিস আপনাদেরকে শুনাই, তবে একবার জোরে করে আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। জোরে কোন একবার আল্লাহু আকবার।
নবীদের এই হাদিসের তরজমা আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে বুঝাই। মনে করেন কোন একজন মুসলমান নারী আর পুরুষ, এই লোকটা আল্লাহ পাকের কোরআনে শিক্ষা অর্জন করার নিয়ত কইরা, আচ্ছা মনে করেন আপনি আপনার সন্তানটারে এক জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসায় ভর্তি করার নিয়ত করছেন। আপনার সন্তানটাও নিয়ত করছে দিন শিখবে, কোরআন শিখবে, ইলমে দিন শিক্ষা অর্জন করবে। এই নিয়তটা কইরা ঘর থেকে বের হইছে, মাত্র খেতা বালিশ গুলা বাজছে, এখনো পর্যন্ত মাদ্রাসার ভিতরে ঢোকে নাই। দুনিয়ার জমিন দিয়া পথ চইলা বাড়ি থেকে হাইটা হাইটা মাদ্রাসার দিকে আগাইতেছে। বিশ্বনবীজি ডাক দিয়া বলেন, এরে উম্মতেরা তোমরা শুইনা নাও, তোমরা যদিও দেখতেছ এই ছোট বাচ্চাটা জমিনের মধ্যে পথ চলে, এর মাধ্যমে আমার আসমান জমিনের মালিক আল্লাহ ওর জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন এই সন্তানটা হাইটা হাইটা মাদ্রাসায় ঢুকে গেল, এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু করে নাই, মাত্র মাদ্রাসার ভিতরে ঢুইকা একটা ফর্ম হাতের মধ্যে নিল, ফর্মটা ফিল আপ করলো, উস্তাদের কাছে বসে গেল। উস্তাদ তারে বলতেছে, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরামের গবেষণা তথ্য বলে এই সন্তানটা বা এই লোকটার জবান থেকে বিসমিল্লাহ শব্দ বের হওয়ার সঙ্গে সঙ্গেই এই সন্তান কিংবা এই লোকটার বাবা মার দুইজনের একজন অথবা দুইজন যদি কেউ কবরের মধ্যে আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার থাকে, মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটা কিংবা এই সন্তানটার শুধুমাত্র বিসমিল্লাহ পড়ার বরকতের কারণে তার কবরের বাবা মার কবরের জান্নাতে এরকম বাগান বানায়া দেয়। তার বাবা মার কবর গুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদের হাত থেকে মুক্ত কইরা, আযাবের ফেরেশতাদের হাত থেকে মুক্ত কইরা এই বিসমিল্লাহ পড়ার বরকতের কারণে কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মর্যাদা বাড়া শুরু হয়েছে তো নাকি? আগেই বলছি আমাদের মূল টার্গেটটা পরকালীন চিরস্থায়ী জীবনের শান্তিটা নিশ্চিত করা, মনে আছে তো আপনাদের? এরপরে ভাইরা আমার, আপনার এই সন্তানটা যখন মাদ্রাসায় ঢুকে ফর্ম ফিল আপ করলো, আলিফ বা তা সা পড়া শুরু করে দিল। বলো হে আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দরসে খানদন কাইতুয়ানি চাঁদ খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা। ও মুসলমান ভাইরা আমার, আলিফ বা তাসা পড়তেছে, তার মানে সন্তানটা এখন কমপ্লিট তালিবুল ইলম হয়ে গেছে। এর মর্যাদাটা কেমন ভাইরা আমার? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবুল ইলম। আল্লাহর পয়গম্বর বলেন, যারা তালিবুল ইলম হয়, কুরআনওয়ালা বান্দা হয়, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনকে ধারণ করে, এই সমস্ত মানুষদের জন্য, তাদের খুশির জন্য তাদের পায়ের নিচে আসমান জমিনের নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আরো মর্যাদার কথা শুনেন। এরপরে যখন আপনার এই সন্তানটা আলিফ বা তাসা পড়ে কমপ্লিট করে হাফেজে কোরআন হওয়ার আগে নাজেরা বিভাগ করতে হয়, দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে হয়। এই সন্তানটা আলিফ বা তাসা পড়ে ফেললো, নাজেরা বিভাগে চলে গেল, আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়ার মতো যোগ্যতা অর্জন করলো। ভাইরা আমার, তর্জমা ব্যাখ্যা কিছুই কিন্তু বুঝে না, খুব ভালো করে বুঝবেন। এরপরে মর্যাদা কেমন বাইরা যায়, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তরজমা বুঝেন আর না বুঝেন, একবার ঈমান দীপ্ত আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, যেই মুহূর্তের ভিতরে সন্তান বা এই লোকটা আলিফ বা তাসা পড়া শুরু কইরা শেষ কইরা এরপরে নাজেরা বিভাগে যাইয়া আল্লাহর কোরআনকে দেখা দেখা পড়া শুরু করে দিল, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, এই লোকটা কিংবা সন্তানটা তার জবান থেকে কোরআনুল কারীমের যতগুলা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা কইরা হাসানা দান করবেন। এক হাসানা মানে বুঝেননি আপনারা? এক হাসানা সমান 10টা নেকি। পয়গম্বর আবার খুলে বলতেছেন, লা আকুলু আলিফ লাম
লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলতেছেন আমি কখনোই এই কথা বলি না এরকম আলিফ লাম মিম তিনটা মিলা একটা অক্ষর, এটা আমরা কখনোই বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। পয়গম্বর বলেন উম্মতেরা রে, কোন মানুষ যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার ভিতরে 30টা নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাইরা তোমরাও শুনো, আজকে মনে বড় দুঃখ নিয়ে বলতে হয় দুনিয়াবি শিক্ষা অর্জন করতেছ, বিএ পাস করলা, এমএ পাস করলা, কিন্তু দুঃখজনক বিষয় মুসলমানের সন্তান হইয়া এখনো পর্যন্ত আলিফ বা তাসাও পড়তে পারো না, এমন যুবক আছে না নাই? এই যুবকরা কথা বলো, আছে না নাই? এই জন্য আমি বানাইছিলাম আর কি, একটু বলি, রাগ করবো না কি বললে যুবক ভাইরা? BRMA পাস, হাই কি সর্বনাশ, BRMA পাস, হাই কি সর্বনাশ, সবকিছু জানে কিন্তু আরবি জানে না। কথা বলেন ঠিক কিনা? আলিফ বা তা সা জিম হা খ, স্কুলগুলোতে এসব হয় না শিখা। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা রাগ করিয়েন না, আপনারা দুঃখ নিয়ে একটু বললাম আর কি। আজকে সবকিছুর সময় তোমাদের হয়। ও যুবক ভাইরা ভালো করে শুনো, একটা সময় দুনিয়ার ভিতরে এমন ছিল প্রত্যেকটা যুবকেরা প্রতিযোগিতা করত কে কত বেশি দিনের উপর চলতে পারে, কে কত বেশি আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটা চালাইতে পারে, কে কত বেশি নিজের দেহটাকে সুরতটাকে নবীজির সুন্নতের সাজে সাজাইতে পারে। আজকের যুবকদের কি হয়ে গেল? আজকের যুবকেরা প্রতিযোগিতা করে কে কার চাইতে বেশি ফ্রি ফায়ার পাবজি খেলতে পারে, আছে না নাই? কে কার চাইতে বেশি হারাম রিলেশনে জড়াইতে পারে। ও যুবক ভাই ভালো কইরা মনে রাখবা, দুনিয়ার চাকচিক্যের পিছনে বেহুশ হয়ে রং তামাশায় মাইতা রইলারে যুবক, পরকালের খবর নিলা না, নবীজির উম্মত হইলে এটার খবর নিলা না। এখন কি তুমি খবরে দেখো না? বয়ান যদি করি তাহলে বলতে পারো হুজুর এখন এই ওয়াজ শুনায়েন না, আমরা তো হায়াত পাইবো যখন মুরব্বী হব, নামাজ পড়বো, দাড়ি রাখবো, হারাম কাজ থেকে বেঁচে থাকবো। এর যুবক ভাই দুনিয়ার মধ্যে সব কিছুর টাইম আছে, সিরিয়াল আছে রে যুবক ভাই, কিন্তু দুনিয়া থেকে চইলা যাওয়ার কোনো টাইমও নাই, কোনো সিরিয়ালও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক তোমাদেরকে একটু বলে গেলাম, যেহেতু অনেক যুবক ভাই তোমরা আছো, ও যুবক এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। আওয়াজ দিয়া বলো কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব নাকি ভাই, থাকবো নাকি ভাই? তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। আর কত কাল দিবা ফাঁকি, সময় যে ভাই নেই যে বাকি, আজরাইল তো লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, কারো মানা তো শুনবে না, এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আলোচনা তো এইদিকে যাওয়ার সুযোগ নাই, একটু তোমাদেরকে বলে গেলাম আজকে থেকে নিয়ত করো গুনার কাজ ছেড়ে দেব, হারাম রিলেশন ছেড়ে দেব, দুনিয়াবি গুনার কাজ ছেড়ে দিব, তো কোরআন শিখবো, তো শিখবো কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করবো ইনশাআল্লাহ। নিয়ত করা যায় কি? নিয়ত করা যায়? হাত জায়গায় রবকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কোরআনের খাদেম বানায়া দাও, বলেন আমিন। মাওলা গো যুবকেরা হাত জাগাইছে, মুরব্বীরাও হাত জাগাইছে গো আল্লাহ, মেহেরবানি করে কলিজার টুকরা যুবক ভাইদের প্রত্যেককে ইসলামের ঝান্ডা হিসাবে, কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও, বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে নাকি? ও মুসলমান ভাইরা আমার, এবার চলেন মর্যাদার কথা মনে আছে আপনাদের?
এই যে এই লোকটা নাজেরা পড়লো, সন্তানটা নাজেরা শেষ করলো, হেফজখানায় চলে গেল। ভাইয়ারা আমার, হাফেজে কোরআন হলো। আজকের মাহফিল হাফেজদেরকে পাগড়ি প্রদান করবে। এই যে হাফেজে কোরআন, কেউ 2 বছর 3 বছর 1 বছর, এর চাইতে অল্প সময় হাফেজে কোরআন হয়ে গেল। মর্যাদা কেমন বাড়লো ভাইয়ারা আমার। দিলের কান লাগায় মজার কথা শুনেন, নবীজির হাদিস শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, এরপরে যখন এই ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল, এখন মর্যাদা কি পরিমাণে বাড়লো। বলে এই হাফেজে কোরআন সন্তান বা লোকটা যদি পরবর্তীকালীন জীবনটা কোরআনের দিক নির্দেশনায় কাটাইতে পারে, এ তো জান্নাতি হবে হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এরে হাফেজে কোরআন, তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও। তোমারে এমন একটা শক্তি দিয়া দিলাম, তোমারে এমন একটা ক্ষমতা দিয়া দিলাম, এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও যাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম কে ওয়াজিব করে দিয়েছিলাম। বলেন না আল্লাহু আকবার। আর কত মর্যাদার কথা আপনাদেরকে শোনাইবো, সময় তো শেষ হয়ে যায়। ও মুসলমান, মর্যাদার কথা আপনাদেরকে একটু তর্জমা শোনাই, হাদিসের তর্জমা শুনেন। যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনকে রাখে তাদেরকে তালিবুল ইলম বলা হয়। সিনার মধ্যে রাখা কোরআন অনুযায়ী নিজেদেরকে জীবনকে চালায় তাদেরকে কোরআনওয়ালা বলা হয়, তাদেরকে কোরআনওয়ালা বলা হয়। এই কোরআনওয়ালার কত মান মর্যাদা, এদের জন্য কত মর্যাদা। আসমানের নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে, আমি বলবো আপনারা সুবহানাল্লাহ বলবেন। বলেন সুবহানাল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আসি মহব্বত নিয়ে বসা যায় না, একটু কোরআনের মহব্বত নিয়ে মজমাটা সুন্দর হবে। বসেন না ভাই, পিছনে অনেক জায়গা, এইদিকে অনেক জায়গা। আল্লাহ ভাইদেরকেও কবুল করুক। মাশাআল্লাহ বসতেছে, পিছনের ভাইরা একটু বসে যান, বসে যান একটু কোরআনের মহব্বত নিয়ে। এমনি কইলে তো আপনারা বসতে চান না। এখন যদি আমার জায়গায় আমি না বইয়া তাহেরি ভাই খালি ডাক দিত যে আসেন আসেন বইসা যান, জিকির একটু লাগাইতো, তাহলে এগুলো এমনি বইয়া যেত। কি যুবকরা, কথা ঠিক না? দেখছেন তাহেরি ভাইয়ের নাম লইতে জজবা উঠে গেছে। আমি যে যখন কোরআন হাদিসের ওয়াজ করতেছি এই জজবা লাগাইতে পারি নাই, তাহেরির নাম শুনতে যে পোলাপানে জজবা পাইয়া গেছে। আর যদি এখানে আমারে না বহাইয়া তাহেরি বাইরে বহাইতেন, আর হ্যাঁ যদি খালি একটা শান গাইতো, তোমরা কি বুঝাই ভাই আমার অন্তর বুইরা কহিলা। ঠিক দেখছেন অবস্থা? আমি কি মিথ্যা কথা কইছি? প্রমাণ পাইছেন তো? আরে ভাই এটি আমরাও পারি, এই তাল বেতালের জিকির আমরাও পারি, কিন্তু করি না, কারণ ইসলামের মধ্যে হুক্কুর হুকুর জিকির নাই। ঠিক কিনা? আমরা জিকির করি কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আল্লাহ আল্লাহ ইচো শিরি নস্ত নাম, শির শক্কর মি কুনদ জানম তামাম, বাহারে দিনো বাহারে দুনিয়া বাহারে নাম, আল্লাহ আল্লাহ কর দাবায়াদ ওয়াসসালাম। জিকির করব কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আত্তার হো রুমি হো রাজি হো গজালি, अत्तार हो रूमी हो राजी हो गजाली, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही। अत्तार हो रूमी हो राजी हो गजाली, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही। আল্লাহু আকবার, জোরে কর। এরপরও কি যুবকরা বইবা না? তোমরা একটু বসো, বসো না ভাই, অল্প সময় কোরআনের মহব্বত দিয়ে দাঁড়ায় থেকে মজা নেই। বসো পিছনে, আল্লাহ এদেরকে কবুল করুক, বলেন আমিন। এরা যেন বই সাজায়, আপনার একটা তাকবীর দেন, তাকবীর দিয়ে স্বাগতম জানান এদেরকে ভিতরে নেন। হ্যাঁ একজন একজন দেন, দেন, ঠিক আছে, একজন একজন বসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যেটা আপনাদেরকে বলতেছিলাম, কুরআনওয়ালাদের জন্য কারা দোয়া করে? আসমানের নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ কইলেন না? যে ঘরতের পিপিলিকারাও দোয়া করে, বলছি না? বলবেন সুবহানাল্লাহ। এরপরে সমুদ্রের মাছ যেগুলো আছে এগুলাও দোয়া করে। আরো জোরে, আরো জোরে। পয়গম্বরে হাদিসের তরজমা আপনাদেরকে যথাযথ বোঝানোর জন্য সুন্দর একটা কারগুজারি বলে আমি আমার বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে না তো? ইনশাআল্লাহ। আপনারা নাম শুনছেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, উনি বলছেন কথাটা, কারগুজারিটা উনি ওনার গ্রন্থের ভিতরে বর্ণনা করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? এই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি
উনি বলেন যে একদিন আমি আমার পীর সররে সাখতি রহমাতুল্লাহি আলাই ওনার দরবারের মধ্যে বসা ছিলাম। এমন মুহূর্তে তাকায়া দেখি এইরকম একজন মাদ্রাসার হুজুর আমার উস্তাদ আমার পীর সাহেবের সামনে বসছে। ও কাঁদতেছে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে আর কি যেন বলতেছে। আমি হাঁটি হাঁটি পা পা কইরা তার কাছে আগায়া গেলাম। আমি তার কথাগুলা মনোযোগ দিয়ে শোনা শুরু করে দিলাম। মাদ্রাসার হুজুর চোখের পানি ছাড়ে কান্দে আর বলে, ওগো আল্লাহর ওলি, আমার একটা মাদ্রাসা আছে। আমার মাদ্রাসাটা হইল ইরাকের দিজলা নদীর পারে। আমার এই মাদ্রাসার ভিতরে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন মুখস্থ করে। এই ছোট বাচ্চাদের মাঝখান থেকে এমন একটা বাচ্চা ছেলে ছিল, নাম তার আব্দুর রহমান। এই বাচ্চা ছেলেটা এত নম্র ভদ্র, কিন্তু দুঃখজনক বিষয় হইল এই বাচ্চাটার দুনিয়াতে বাবা নাই। বাচ্চাটা বড় এতিম। এই বাচ্চাটার দুনিয়াতে আপন বলতে একমাত্র মা আছে, আর কেউ নাই। এই মা প্রত্যেকটা দিন বিকাল বেলায় তার সন্তানটারে একটা নজর দেখার জন্য মাদ্রাসার ভিতরে আসে। এই বাচ্চা ছেলে আব্দুর রহমান বয়স মাত্র 7 থেকে 8 বছর হবে। যেই মুহূর্তের ভিতরে মসজিদের মিনারের ভিতরে আজান হয়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে এই এতিম বাচ্চা ছেলে আব্দুর রহমান আমার ওযুর পানি আনার জন্য বদনাটা লইয়া নদীর কিনারার ভিতরে চলে যায়। আমার বলতে হয় না, নিজের ইচ্ছাতেই যায়। প্রত্যেক দিনের মতো আজকে যখন ফজরের আজান হয়ে গেছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা আমার ওযুর পানি আনার জন্য বদনাটা লইয়া নদীর কিনারায় চলে গেল। ওই যে পানি আনতে গেল, যেই মুহূর্তে গেছে তখনও অন্ধকার দূর হয় নাই। নদীর ভিতরে প্রবল জোয়ার বইতেছিল। বাচ্চাটা জানতো না ওই যে ওযুর পানি আনতে গেছে আর তো ফিরে আসে না। আমি তাকায়া দেখলাম ফজরের সময় ঘনায়া যায়। আমি তাকায়া দেখলাম ফজরের সময় ঘনায়া যায়। যখন সময়গুলা চলে যায়, আমি অন্য ব্যবস্থাপনা কইরা এইরকম ভাবে পানির ব্যবস্থা কইরা ওযু কালাম বানাইয়া ফজরের নামাজটা পইরা নিজেই চলে গেলাম নদীর কিনারার দিকে ওই বাচ্চা এতিম ছেলেটাকে সন্ধান করার জন্য। নদীর কিনারার মধ্যে যায়া দেখলাম এই বাচ্চাটার কোনো সংবাদ নাই, কিন্তু নদীর কিনারায় তাকায়া দেখলাম একটা স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, পিছলা খাওয়ার দাগ দেখা যায়। আমার আর বুঝতে বাকি রইল না, এই বাচ্চাটা যেই মুহূর্তে আমার ওযুর পানি নেওয়ার জন্য এসেছিল ওই মুহূর্তে অন্ধকার দূর হয় নাই, নদীর ভিতরে জোয়ার বইতেছিল। বাচ্চাটা হয়তো আন্দাজ করতে পারে নাই, নদীর কিনারায় পা লাগাইছে, স্লিপ খায়া পড়ে গেছে। গো আল্লাহর ওলি, এতিম বাচ্চাটা তো শহীদ হয়ে গেল। আল্লাহর ওলি সররে সাখতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মাদ্রাসার হুজুর, আমার কাছে কান্দা কাটি কইরা কোনো লাভ নাই। মৃতকে জিন্দা করার মতো কোনো শক্তি ক্ষমতা আমার নাই। মাদ্রাসার হুজুর বলেন, ও আল্লাহর ওলি গো, আমি জানি আপনি মৃতকে জিন্দা করতে পারবেন না, কারণ সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন, তিনি কে? বলেন তিনি কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন। জোরে আওয়াজ দিয়ে বলেন কে? ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है, ओ मेरे रब है मेरे सब है मेरे पालने वाला है, ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है, ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है। आवाज दिया बोलें तिनी के? মাদ্রাসার হুজুর কাঁদতেছে আর বলতেছে, গো আল্লাহর ওলি, মৃতকে জিন্দা করার জন্য আসি নাই, ওই ছেলেটাকে জীবিত ফিরাইয়া দেন, এমন কোন অভিযোগ নিয়েও আসি নাই। বলে কেন আসছেন? ছোট্ট একটা আবেদন লইয়া আসছি। আপনি যেহেতু দেশ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি যদি এইরকম ভাবে একটা কথা একটু বইলা দেন। কথাটা কি? বলে এই যে বাচ্চা ছেলে এতিম হয়া, এতিম বাচ্চা ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়াতে বাবা নাই, একমাত্র আপন বলতে মা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ নাই। প্রত্যেকটা দিন বিকাল বেলায় এই মাতার সন্তানটারে একটা নজর দেখার জন্য মাদ্রাসার ভিতরে আসে। আজকে যখন বিকাল বেলায় মাদ্রাসায় আসবে, আয়েশা যখন দেখবে কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, মা তো পাগল পারা হয়ে যাবে। এরপরে যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের কইরা দেয়, আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য আল্লাহর ওলি, আমার ছোট্ট আবেদন হইল, আপনি যেহেতু দেশ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি যদি ওই মহিলাটার একটু ডাইকা নিয়ে এসে বুঝায়া বলেন,
ও মারে, তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে, একটু ধৈর্য ধারণ করো, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা। এই কথাগুলা যদি একটু বুঝাইয়া বলেন, ওই মহিলাটা হয়তো আমার মাফ করে দিতে পারে। এই আবেদনটা নিয়ে আসছি। আল্লাহর ওলি বলে, ও মাদ্রাসার হুজুর, আপনি কি সেই মহিলার বাড়ি চিনেন কিনা? বলে, হ্যাঁ চিনি। কয়, ডাইকা নিয়ে আসেন। মহিলাটাকে ডাইকা নিয়ে আসলো। এই মহিলাটা বুরকা পরিহিত অবস্থায় পর্দা কইরা আল্লাহর ওলির দরবারে চলে আসলো। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে, আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, ও মা, তোমার স্বামী কোথায়? মহিলাটা ডাক দেয়া বলতেছে, আল্লাহর ওলি গো, স্বামী আমার নাই। অল্প সময়ের ভিতরে আমার আল্লাহ আমার স্বামীকে দুনিয়া থেকে তুইলা নিয়ে গেছেন। কয়, সন্তানাদি কয়জন? কয়, একটা মাত্র সন্তান। কয়, একমাত্র সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে না পড়াইয়া মাদ্রাসায় কেন ভর্তি করলা রে মা? এবার মহিলাটা দুইটা চোখের পানি সারে কান্দে আর বলে, ওগো আল্লাহর ওলি, স্বামী আমার নাই। অল্প সময়ের ভিতরে আমার আল্লাহ দুনিয়া থেকে তারে তুইলা নিয়ে গেছেন। স্বামী আমার দুনিয়ার মধ্যে নাই। যে দুনিয়ার মধ্যে অল্প সময় স্বামীকে পাইলাম, ওই দুনিয়ার কোনো মোহাব্বত আমি মায়ের অন্তরের ভিতরে নাই। একমাত্র সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলাম। উলামায়ে কেরাম বয়ানের মধ্যে নবীজির হাদিস বয়ান কইরা শোনায়, সন্তানকে যদি হাফেজে কোরআন বানানো হয়, এই সন্তানের বাবা মা নাকি নূরের মুকুট মাথায় লইয়া জান্নাতের ভিতরে যায়। একমাত্র সন্তানরে মাদ্রাসায় ভর্তি করাইলাম, হাফেজে কোরআনের মা হইয়া জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলি কথা শুনে চোখে পানি চলে আসছে। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, এরে মা, তোমার নিয়ত কত ভালো রে মা। আমার আল্লাহ তো তোমার নিয়তকে কবুল কইরা নিছে রে মা। কিন্তু তুমি তো হাফেজে কোরআনের মা হইয়া জান্নাতে যাইতে চাইছিলা। আমার আল্লাহ তোমার সন্তানটারে শহীদ বানাইছে রে মা। একটু ধৈর্য ধারণ করো, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। যেই মুহূর্তের ভিতরে মা শুনছে কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে, মার কলিজায় মানে নাকি মুসলমান? মানে মানে মার কলিজায় তো মানে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকের মুহাব্বত আর ভালোবাসার কিছু ঝলক আমার আল্লাহ একজন মায়ের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছে মুসলমান। এই জন্যই একজন মা তার একটা রোগাক্রান্ত সন্তানকে নিয়া সারা রাত্র জায়গা জায়গা এই সন্তানের সেবা যত্ন করতে একজন মা কখনো কষ্ট বিরক্তি বোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। কি যুবকেরা, হয় নাকি? সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না। খবরদার, এমন মার সঙ্গে এমন বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। এমন মায়ের সঙ্গে বেয়াদবি কইরো না যুবক। নবীজি বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। যে জান্নাতের আশায় নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, হজ করো, ওই জান্নাত আমার আল্লাহ তোমার মায়ের পায়ের নিচে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আব্বা আম্মার খেদমত করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ওইদিকে যাইতে চাই না ভাইরা আমার। যে বিষয়টা বলতেছিলাম, যেই মুহূর্তের ভিতরে মা শুনতে সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, মার কলিজায় তো আর মানে না ভাইরা আমার। মা চিৎকার করে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তান কেমনে শহীদ হয়ে গেল? মাদ্রাসার হুজুর ডাইকা বলে, ও মা, একটু শুনো, তুমি ধৈর্য ধারণ করো। তোমার সন্তানটা এত নম্র ভদ্র ছিল, যেই মুহূর্তের ভিতরে মসজিদের মিনারের মধ্যে আজান হয়, তোমার সন্তানটা আমার ওযুর পানি আনার জন্য নদীতে যাইতো। আমি বলতাম না, নিজের ইচ্ছাতেই যাইতো। প্রত্যেক দিনের মতো আজকেও ফজরের সময় গেল, আর তো ফিরে আইলো না রে মা। আমি নিজেই খুঁজা দেখলাম তোমার সন্তানের কোনো খবর নাই। এইরকম স্লিপ খাবার দাগ দেখলাম, পিছলা খাবার দাগ দেখলাম, বদনাটা নদীর কিনারায় পইরা রইছে। বুঝতে বাকি রইল না রে মা, তোমার সন্তান সাঁতারও জানে না, স্লিপ খাইয়া পইরা গেছে, শহীদ হয়ে গেছে। এরে মা, একটু ধৈর্য ধারণ করো, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা। এবার মা কি জবাব দেয় মুসলমান ভাইরা আমার? মা ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তানকে যদি আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নেয়, আমি মায়ের কোনোই দাবি দাওয়া নাই। আল্লাহু আকবার বলেন।
ও মুসলমান ভাইরা আমার, কেমন মহিষিনী মা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় প্রত্যেকটা মা বোনদেরকেও আমি আমার এই কথাগুলা ভালো করে শোনার জন্য বলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও শুনেন, যুবক ভাইরা তোমরাও শোনো, মুরব্বীরা আপনারাও শুনেন। মা ডাক দিয়া বলতেছে, ও গো আল্লাহর ওলি গো, আমার সন্তানকে যদি আল্লাহ শহীদ হিসাবে পছন্দ করে, আমি মায়ের কোনোই দাবি দাওয়া নাই গো আল্লাহর ওলি, কিন্তু আমি মায়ের কলিজায় বড় আঘাত রয়ে গেল। দুনিয়াতে স্বামী আমার অনেক আগেই দুনিয়া থেকে রব নিয়ে গেলেন, এখন একমাত্র সন্তানটাকেও আল্লাহ শহীদ বানাইয়া দিলেন, এরপরেও দাবি দাওয়া নাই, কিন্তু আমি মায়ের কলিজার মধ্যে আঘাত রয়ে গেল। দুনিয়াতে একটা মাত্র সন্তান ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই, এই সন্তানটাও শহীদ হয়ে গেছে। আমি আমার জীবনের শেষে আমার কলিজার টুকরা সন্তানের জবান থেকে একটা বার আম্মা ডাক শুনতে পারলাম না। ওগো আল্লাহর ওলি, কোন নদীর কিনারার মধ্যে যাইয়া নদীর কিনারায় চলে আসছে, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি আশ্চর্য হয়ে গেলাম, নদীর কিনারার মধ্যে সিজদায় পড়ে গেলাম। ও আসমান জমিনের মালিক আল্লাহ, কি কুদরত দেখাইলা, এমন কুদরত তো জীবনে কোনোদিন দেখি নাই। এবার সিজদা থেকে উঠা নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া তার যে পীর আছে সাররে সাখতি রহমাতুল্লাহি আলাইহি, মনে আসেনি আপনাদের? সাররে সাখতি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আজকে 12টা বছর আপনার মুরিদ হইলাম, এই 12টা বছর আপনার জুতাগুলা সোজা কইরা দিলাম দিন শিখার জন্য, কোরআন হাদিস শিখার জন্য, আল্লাহ পাকের মারিফত হাসিল করার জন্য। ও মুসলমান, কথাই তো কথা মনে পড়ে যায়, একটা কথা মনে পড়ছে, কইতাম নি, রাগটা করবেন আবার। এই মুসলমান বলেন তো, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের মারিফত হাসিল করার জন্য কার কাছে গেছে? যোগ্য মানুষের কাছে গেছে না অযোগ্য মানুষের কাছে গেছে? যোগ্য মানুষের কাছে গেছে না? কথা বলেন আপনারা। আল্লাহ পাকের পরিচয় লাভ করা, মারিফত হাসিল করা নরমাল কোন ইবাদত নয়, ফরজে আইন, অনেক বড় একটা দরকারি একটা বিষয় যে ফরজে আইন। তবে আল্লাহ পাকের মারিফত হাসিল করার তো অনেক তরিকা পদ্ধতি আছে, সেই তরিকাগুলোর মধ্য থেকে একটা পদ্ধতি হলো যে আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া লাগে, যোগ্য মানুষের কাছে যাওয়া লাগে। কিন্তু আপনারা বলেন, বর্তমানে সমাজে একটা শ্রেণী আছে, যোগ্য মানুষের কাছে না যাইয়া ভণ্ড যারা আছে, এক ওয়াক্ত নামাজের খবর নাই, ইভেন শরীরের মধ্যে কোনো কাপড় নাই, ল্যাংটা বাবা, মুরিদের অভাব নাই, এমন ভণ্ড আছে না? যারা কথা বলে না, এরা কি ল্যাংটা বাবার মুরিদ নাকি? আরে ভাই, সবার নাচন দেখা আবার অন্ধ হইয়া নাচে, কেউ ভাই আবার লাইন ধইরা যায় ল্যাংটা বাবার কাছে, কথা ঠিক কিনা? পিছনে যারা কথা কয় না, এরা মনে এই দলের লোক, তাই না? যদি বলি ভাই কেন যাও, অনেক কিছু আছে বাবার কাছে, আমার বাবা মারেফতের ফকির, তোমরা মোল্লারা তো শরীয়তের আলেম, আমার বাবা মারেফতওয়ালা, অনেক কিছু আছে। আমরা বলি সবার নাচন দেখা আবার অন্ধ হইয়া নাচে, কেউ ভাই আবার লাইন ধইরা যায় ল্যাংটা বাবার কাছে, কেন যাও, অনেক কিছু আছে। আমরা বলি কার কি আছে লাগে না বলা, যা আছে তো দেখাই যায়, কথা বলো ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? লাভ হবে না, লাভ হবে না, বুঝার মানুষ নাই, কোন দিকে আজ দিনের ক্ষতি, মুসলমানের খবর নাই। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? রাগ করলেন আপনারা নাকি? ওরে বাবাই আমার এমন গুণী, আরে মুত্তা বাবাই লয় না পানি, কথা বল ঠিক, কথা বলতে হবে ঠিক কিনা? আরে আমার বাবা এমন গুণী, মুত্তা বাবাই লয় না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, কথা ঠিক কিনা? ও ভাই, দাড়ি টুপি নাই কো তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই, সে আশেকে রাসূল, এমন ভণ্ড আছে না নাই? মাজারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা, ঠিক কিনা? মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, ইমান সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, কথা বলেন ঠিক কিনা? এ যুবকেরা কথা বলো জোরে, ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডদের থেকে সমাজের মুসলমানদের ইমানের হেফাজত করা যুবকদের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? আমরাও যাব না, আমার কোন মুসলমান ভাইকে যেতেও দিব না, বুঝাবো সঠিক পথে আসো, কথা বলেন ঠিক কিনা? ওইদিকে যাওয়ার সময় নাই, নরে আরেকটু যাইতাম আর কি, যেটা বলতেছিলাম আল্লাহ পাক, হ্যাঁ কইতাম নাকি একটু, এডি কইলে খুব ভালো লাগে না নাকি? না না না, এটি কইলে খুব ভালো লাগে, কোরআন হাদিসের আলোচনা, হ্যাঁ মাশাআল্লাহ বলছে, হক কথা বলতেছেন, কথা ঠিক কিনা? মারিফতি মানুষ খালি ভণ্ড বাবার কাছে নেই, এইখানেও আছে, আছে না নাই? আল্লাহ তাআলা এদেরকে ইসলামের জন্য কবুল করুন, বিশেষ করে আমার যুবকদেরকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যাবেন তো, বাধা তো নাই, শরীয়তরা মুকদ্দম দারে আকনো,
मारिफत आज शरीयत निस्ते बेरो इल्मे बातिन हमचो मिस्को इल्म जाहिर हमचो शीर कई बुवद बेशीर मिस्कू कई बुवद बे पीर पीर যাইবেন তো যাইবেন কিন্তু ভন্ডদের কাছে না খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে গেলে আল্লাহ পাকের মারিফত হাসিলের রাস্তা পাওয়া যায় কথা বলেন ঠিক কি না তো জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি যোগ্য মানুষের কাছে গেছে আল্লাহ পাকের মারিফত হাসিল করার জন্য তো আল্লাহর ওলি বলে ও আল্লাহর ওলি 12 বছর আপনার murid হইলাম কিন্তু এই 12 বছরে এমন কুদরত জীবনে চোখে দেখি নাই আজকে নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া যে দৃশ্যটা চোখ দিয়া দেখলাম এমন দৃশ্য জীবনে কোনোদিন দেখি নাই আজকে নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমার প্রশ্নের জবাব যদি নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া দিতে না পারেন আমি জুনাইদ আপনার আর murid থাকতে চাই না আল্লাহু আকবার আল্লাহর ওলি সাররে সাক্ষী ডাক দেয়া বলতেছো জুনাইদ তোমার প্রশ্নটা বলো শুনে দেখি আমার প্রশ্নটা হলো এই যে বাচ্চা ছেলে আব্দুর রহমান উস্তাদের ওযুর পানি আনতে যাইয়া ওই ফজরের সময় নদীর মধ্যে পড়ে গেল ফজর ঘনায় চলে গেল জুহুর চলে গেল সন্ধ্যা ঘনায় আসতেছে লম্বা টাইম এই সন্তানটা পানির নিচে কেমনে জিন্দা রইল প্রশ্ন জাগে কিনা জাগে না কেমনে জিন্দা রইল আল্লাহর ওলি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির মস্তিষ্কে নবীজির হাদিস মনে পড়ে গেল আল্লাহু আকবার নবীজি 1400 বছর পূর্বে এই ঘোষণা করছেন শুধুমাত্র আপনাদেরকে তরজমা শোনাই ভাইরা আমার আল্লাহর পয়গম্বর বলেছেন যাদের সিনার মধ্যে কোরআনকে রাখা হয় যারা কোরআনের শিক্ষা অর্জন করে তালিবুল ইলম বলা হয় কোরআনওয়ালা বান্দা বলা হয় তাদেরকে হাফেজে কোরআন বলা হয় এরপর তারা আলেম হয়ে যায় এদের কত মর্যাদা এদের জন্য আসমানের নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে এরপরে ঘর থেকে পিপিলিকারা দোয়া করে সমুদ্রের মাছগুলাও দোয়া করে সুবহানাল্লাহ ও বন্ধুরা আমার আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছেন জুনাইদ পয়গম্বর হাদিস কি ভুলা গেলা নবীজি ঘোষণা করেছেন তামাম সৃষ্টিকুল এদের জন্য দোয়া করে যেই মুহূর্তের ভিতরে এই বাচ্চা ছেলে আব্দুর রহমান উস্তাদের ওযুর পানি নেওয়ার জন্য নদীর কিনারায় গেল স্লিপ খায়া পড়ে গেল পানিতে পড়ে গেল বাচ্চা ছেলে সাঁতারও জানে না ডুবে ভাসে এই দৃশ্যগুলা যখন দিজলা নদীর মাছগুলা তাকাইয়া দেখে সমস্ত মাছগুলা নবীজির হাদিস প্রমাণ করে যেন আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়া যায় সুবহানাল্লাহ মাছগুলা যেন তাদের ভাষায় আল্লাহর কাছে ফরিয়াদ জানায় ও আসমান জমিনের মালিক আল্লাহ বলেন আল্লাহু আকবার বলে তোমার পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যাদের সিনার মধ্যে তোমার কোরআনকে রাখা হয় যারা সিনার মধ্যে তোমার কোরআনকে রাখে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে তামাম কুল কায়নাতের সৃষ্টিগুলা তাদের জন্য দোয়া করে আজকে এমন কোরআনওয়ালা বান্দা এইরকম ভাবে নদীর মধ্যে পড়ে গেছে গো আল্লাহ সাঁতারও জানে না নবীজির হাদিসে আমল কইরা মাছগুলো সিজদায় পড়ে গেলাম ওগো আল্লাহ আব্দুর রহমানের জন্য পানির নিচে কুদরতি অক্সিজেনের ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টিকুলের দোয়া কবুল করেন আল্লাহ ওই ডাক দিয়া বলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হাদিস তো সত্য কোনো সন্দেহ নাই নবীজির হাদিসের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা এই সৃষ্টিজীব মাছগুলার দোয়া কবুল কইরা বাচ্চা ছেলে আব্দুর রহমানের জন্য পানির নিচে আমার আল্লাহ কুদরতি অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ বলেন মর্যাদা আছে না নাই কত মর্যাদা বলতে গেলে শেষ হবে না এমন মর্যাদাপূর্ণ শিক্ষা করার দরকার আছে তো ভাইরা আমার শুধুমাত্র সন্তানদেরকে না নিজের সকলের দরকার আছে প্রত্যেকের দরকার আছে ভাইরা আমার ও মুসলমান ভালো করে বুঝবেন ও মুরব্বী বাবাজিরা জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না আজকে যেহেতু রব এখানে উপস্থিত করেই দিলেন যুবকদেরকেও বলে গেলাম মুরব্বীদেরকেও বলে গেলাম ও মুরব্বী বাজানেরা আপনি আপনার সন্তানদেরকে মানব রচিত যত জ্ঞান ও বিজ্ঞানের কিতাব আছে এই সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের কিতাবগুলাকে এক জায়গায় কইরা ট্যাবলেট বানায়া যদি আপনি আপনার সন্তানকে খাওয়াইয়াও দেন ও মুসলমান মুরব্বী বাবাজিরা ভালো করে মনে রাখবেন যুবক তোমরাও মনে রাখবা ও যুবক তোমরা অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করবা মুরব্বী
বাজানেরা, আপনার সন্তান অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করবে, যেই রকম নাকি আকাশের দিকে তাকাইয়া অনেক কিছু দেখবে, জমিনের মধ্যে হাত লাগাইয়া কয়তলা বিল্ডিং হবে এইটা বোঝার মতো যোগ্যতা অর্জন করবে। এই যে গ্লাসের মধ্যে পানি দেখতেছেন, এই এক গ্লাস পানির দিকে তাকাইয়া এই পানির মধ্যে কোনো জীবাণু আছে কিনা এইটা দেখার মতো যোগ্যতা অর্জন করতে পারবে। কিন্তু মুসলমান ভালো করে মনে রাখবেন, আল্লাহকে পাওয়া, রসুলকে আপন করে পাওয়া, এক কথায় জান্নাতে যাওয়ার রাস্তা কোরআন হাদিসের শিক্ষা তথা ইলমে দ্বীন শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো মানুষ দেখতে পারবে না। একমত হইলে একটু আওয়াজ দিয়ে বলবেন নি কথা ঠিক কিনা? সব দেখার যোগ্যতা যেন হবে, কিন্তু আল্লাহকে পাওয়া, রসুলকে আপন করে পাওয়া, জান্নাতে যাওয়ার রাস্তা কোরআন হাদিসের শিক্ষা ছাড়া কেউ দেখতে পারবে না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আলোচনাকে আর দীর্ঘায়িত করার সময় নাই। এই কোরআনওয়ালা নিজে হন, সন্তানদেরকে বানান। নিজে তো আলেম হইতে পারেন নাই, একটা সন্তানকে, ও যুবক তুমি তো ভার্সিটিতে পড়তেছ, এখন আর মাদ্রাসা যায় পড়তে পারবা না। মুরব্বীরা বলতে পারেন হুজুর এখন তো আপনাদের মতো মাদ্রাসা যায় পড়তে পারবো না, পদ্ধতিটা কি? আরে চইলা যান না আল্লাহর রাস্তায় 40 দিনের জন্য। কথা ঠিক না? জীবন তো কাটাইয়া দিলেন দুনিয়াবি কাজের মধ্যে, 40 দিনের জন্য আল্লাহ রাস্তায় চলে যান, তবলিগে মেহনত করে ইলমে দ্বীন শিক্ষা করেন। যুবকেরা, রমজান মাস আসে, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ থাকে, এই সুযোগে মসজিদের হুজুরের কাছে যাও, মাদ্রাসার হুজুরের কাছে যায় বলো হুজুর আমার একটু কোরআন শিখাইয়া দেন। তালিবুল ইলম তুমিও হয়ে যাইবা, তোমার জন্য নূরের তৈরি ফেরেশতারা নূরের পর্দা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, মুরব্বীরা সবাই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? সবাই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আর আলোচনা দীর্ঘায়িত করবো না, তবে হ্যাঁ ওয়াজ শেষ হয় নাই, আরো একটু বলবো। এই যে যেভাবে আপনারা বইসা আছেন, একটা মানুষ কিন্তু উঠতে পারবেন না। আমার দিল থেকে একটা মেসেজ দিতে মন চাচ্ছে, সেটা হলো এই যে জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসা, যে মাদ্রাসার ভিতরে হাফেজ ছাত্র আজকে পাগড়ি নিবে, এদের কত দাম তো কিছু আপনাদেরকে শুনাইলাম। এরা দামি হওয়ার কারণে আল্লাহর কাছে এত দাম বেড়ে যায়। তো রুনা জারি করলে আল্লাহ তাদের রুনা জারি দরখাস্ত গুলা কবুল করে নেন, বলেন আমিন। তো দুনিয়ার মধ্যে আমাদের যাদের যতটুকু সমর্থ আছে, যদি এই কোরআনওয়ালা দামি বান্দাদের জন্য, কোরআনের জন্য যদি কিছু আমরা শরীক থাকতে পারি, তো এটার উসিলায় আল্লাহ নাজাত দিবেন, আল্লাহ বরকত দিবেন, এই আশা নিয়া। যদি আপনাদের কাছে একজন মানুষ উঠতে পারবেন না, আগেই বলতেছি, কোনো আমি ধরপাকড় কালেকশনের দিকে আগামো না। দিল চাইতেছে একটু মেসেজ পাইছি যে হলে একটু ব্যবস্থাপনা ভালো হয়, বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থাপনা, কাজের কিছু ত্রুটি আছে, এগুলা করলে তাদের কোরআন পড়তে সহজ হয়। ছোট ছোট বাচ্চারা ওই রাত্রি 3টা বাজে আপনারা মজা করে আরাম করে ঘুমান, আর এই বাচ্চাগুলা আল্লাহর কোরআন পড়তে উঠা যায়, তাহাজ্জুদ পড়ে দোয়া করে, সুবহানাল্লাহ বলবেন না? এদের বরকতের জন্য অনেকের আব্বা আম্মা নাই, একটু যদি আবেদন জানাই, কোনো ধরপাকড় করে 10-20 হাজার না, মন যতটুকু চাই শরীক হন। শরীক হইবেন ইনশাআল্লাহ? সবাই একটু শরীক হব না ইনশাআল্লাহ? শরীক হইলে যে কত ফজিলত। আপনারা খালি আমাদের কাছে এসে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন, দোয়া করেন। আরে দোয়া কবুলের তো হয় সবশ্রেষ্ঠ উম্মত যারা, তাদের কথার মাধ্যমে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, উত্তম কারা কোরআনওয়ালা বান্দা যারা শিখে অপরকে শিখায়, এরাই তো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য যখন কিছু করা হয় তো এরা দোয়া করে, আল্লাহ মনস্কামনা পূরণ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, আগেই বলছি, ওয়াদা করাইছি, উঠাউটি করা যাবে না। একজন বান্দা আল্লাহর কোরআনে হাফেজদের জন্য কি দিবেন? 100 টাকা দিবেন না 500 টাকা না 1000? আপনার মন যা চায়। একটা বান্দা বলেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কি একটু মুসাফা করতে পারবো? অনেক উঁচা। তুই ভলান্টিয়ার ভাই না এখানে? ভলান্টিয়ার ভাই আসেনি? ছাত্র ভাই নাই এখানে? মাশাআল্লাহ। কষ্ট হবে, আচ্ছা রেখে দেন। আল্লাহু আকবার। আচ্ছা, মাদ্রাসার ছাত্র ভাই নাই এখানে? মুফতি সাহেব হুজুর কোথায়? মাশাআল্লাহ, 2 জন ভাই আসছে। আপনারা বসেন, ছাত্র ভাইরা যাবে। যদি 500-1000 থাকে আমার সাথে আয়েশা মুসাফা করে যায় না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। না, একটু পরে, রুমাল নিয়ে আগেই না। কিছু মানুষ হাতে হাতে দিচ্ছে, 500-1000 এমন কেউ আসেনি? মাশাআল্লাহ, একটু ইয়ে করে দিয়ে দেন। আগেই না, রুমাল নিয়ে আগে ঢুকবে না তোমরা, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো ইনশাআল্লাহ। আমি একটু দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা দানগুলাকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে ছাত্র ভাই দাঁড়ান, ভাইদের থেকে নিয়ে এখানে পৌঁছায় দেন। হুজুর এখানে আপনি দাঁড়ান, ওনাদের কষ্ট হচ্ছে। আরে শুনেন, মজার কারগজের একটা মনে পড়ছে, 5-7 মিনিটে বলবো আপনাদেরকে, শুনবেন? আপনারা নাম শুনছেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি? এই ভাই কোথায় যাচ্ছে? এই যে ভাই, এই যে বড় ভাই, হ্যালো। এই যে ভাই যাচ্ছে, উঠছে কোথায়? বসেন ভাই। ও আসতেছে, যাইতেছে না, কিছু দিবে মনে হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, উনি আফগানিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে বর্ণনা করেন, খুব ভালো করে শুনেন। মাশাআল্লাহ, 500 না?
একজন ভাই ভলান্টিয়ার এখানে দরকার। মাদ্রাসার হুজুর কোথায়? দুই একজন স্টেজে আসেন। মাশাআল্লাহ। হ্যাঁ মুরব্বী, আপনি কষ্ট করতেছেন। শুনেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই উনি বলেন, খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখেন, কি বলেন? উনি একদিন রাষ্ট্রীয় কাজ শেষ করে কাবুলে ঢুকতেছেন। আচ্ছা এখন রাখেন, এখন দিতে হবে না, একটু বসেন, 5 মিনিট একটা কারগুজারি শোনাই, তারপরে আপনারা যতটুকু শরীক হয়ে শুনেন মজার কারগুজারি। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই বলেন, খুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখেন, উনি বলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট তৎকালীন সময়ের ছিল, যিনি ছিলেন, ওনার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। নাম শুনছেন আপনারা? উনি একদিক থেকে ছিল রাষ্ট্রপ্রধান, অপর দিক থেকে ছিল একজন আল্লাহওয়ালা বুজুর্গ তাকওয়া অবলম্বনকারী বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? যদি রাষ্ট্রপ্রধান যদি নামাজি হয়, দেশের অবস্থা ভালো হয় না খারাপ হয়? আওয়াজ দিতে হবে মুসলমান, ভালো হয় না খারাপ হয়? রাষ্ট্রপ্রধান যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, দেশের পরিস্থিতি ভালো হয়, ঠিক কিনা? আর যদি রাষ্ট্রপ্রধানের চুর বাটপার বদমাইশ আর খুনি হয়, তাহলে কাপড় রাইখা দাদার দেশে পালাইতে হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনের বিরোধিতা করতে যাইয়া আজকে দুনিয়ার মধ্যে অনেকেই লাঞ্ছিত হয়েছে। তার মধ্যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার মতো কোরআনের বিরোধিতা করতে চাইছিল ফেরাউন আর নমরুদ। কথা বলেন ঠিক কিনা? অবস্থাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? অনেক ইতিহাস আছে, ওইদিকে যাওয়ার সময় নাই, বলবো না, একটু করে বইলা গেলাম, ইশারাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা যারা করছে অনেক অপদস্থ অপমান হয়েছে। আমার দেশের ভিতরে অনেক অপমান তারা করেছে। আল্লাহ এত জিল্লতি দিছে, শেষ পর্যন্ত দেশ ছাইরা পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ যেন বলছিল আইও খেলা হইব, হাত ভাঙ্গে দিব, পা ভাঙ্গে দিব, এরা গেছে কই? আছে আছে আছে। এই জন্য শুরুতে বলছিলাম, মনে আছে আপনাদের? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকায় গেল পালাইয়া। আল্লাহ